আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি কিভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয় এবং ক্লাসের থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তার মধ্যে একটা ক্লাসের মধ্যে কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। প্রিভিয়াস ভিডিওতে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার ব্যবহার করছি। সো এই প্যারামিটার ডিক্লেয়ার করা ছাড়া কিভাবে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি এবং পরবর্তীতে প্যারামিটার অ্যাড করতে পারি। আচ্ছা, তো আমি যদি এগুলো কেটে দেই, হ্যাঁ কেটে দেই। তো আমরা মনে করি একটা এখানে কি লিখলাম, এখানে লিখলাম একটা ভেহিকলের যেটা হচ্ছে কার। কার ভেহিকলের মধ্যে দুইটা স্ট্রিং আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে কালার, আরেকটা হচ্ছে হুইলস, যেটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমরা এইভাবে ডিক্লেয়ার করি। এখানে কার অবজেক্টটাকে আমরা ডিক্লেয়ার করছি ভেহিকল ক্লাস থেকে। যে এখানে যে আমরা প্যারামিটার ডিক্লেয়ার করছি, এই যে কার, রেড, ফোর, ইন্টিজার, এগুলো যে ডিক্লেয়ার করছি, এগুলো আমরা এখন ডিক্লেয়ার করব না, এগুলো আমরা পরে ডিক্লেয়ার করব। সো এই জন্য আমরা কি করবো, এগুলো যদি আমরা রিমুভ করে রান করতে চাই, তাহলে দেখো এখানে ট্রি পজিশনাল এক্সপেক্টেড, জিরো ফাউন্ড, মানে এখানে হচ্ছে তিনটা প্যারামিটার এক্সপেক্ট করছিল, যেটার মধ্যে একটা হচ্ছে নেম, কালার, হুইলস, কনসিকিউটিভলি, মানে একটার পর একটা, বাট এটা পাই নাই। তো আমরা এটা রান দিলেও আমাদের ইরোর আসবে। আমরা যদি ইরোর লগ দেখি, তো এখানে বলতেছে টু ফিউ পজিশনাল আর্গুমেন্টস, ট্রি রিকোয়ার্ড, জিরো গিভেন, মানে এখানে তিনটা প্যারামিটার আমাদের পাস করতে হবে। তো আমরা যদি এটা বাইপাস করতে চাই, আমরা যদি এখানে তিনটা প্যারামিটার না দিয়ে পরে যদি ডিক্লেয়ার করি, পরে অবজেক্টের মধ্যে আমরা প্যারামিটারগুলো দিব, তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই কনস্ট্রাক্টরটাকে কেটে আমাদের এখানে একটা মেথড অ্যাড করতে হবে। মেথড, ঠিক আছে। তো মেথডের মধ্যে আমরা যদি দিই ভয়েড, মেথডের নাম দিয়ে আমরা ভেহিকল না দিয়ে অ্যাড ডেটা, ঠিক আছে। আর সবগুলো সেম রাখছি আমরা। এখানে কি বলছি, আমরা এখানে একটা ফাংশন নিছি যেখানে কনস্ট্রাক্টর ছিল, এবং সেখানের মধ্যে আমরা সেম কনস্ট্রাক্টরে যেভাবে এই যে নেম, যে মেইন ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো আছে, এগুলোকে আমরা প্যারামিটারের ভ্যারিয়েবলে সেট করে দিছি। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে দেখো, এখানে আর কোনো ইরর দেখাচ্ছে না। এখন ভেহিকলটা এমটি হিসেবে, যদি এমটি প্যারামিটার হিসেবে যদি আমরা রান করি, তাহলে এটা রান হবে। এই যে এখানে যদি আমরা বলি এখন যে এখানে আরেকটা মেথড ছিল আমাদের, যেখানে শোড, এটা দ্য ভেহিকল নেম ইস এটা, দ্য ভেহিকল কালার ইস এটা, অ্যান্ড দ্য ভেহিকল হ্যাজ এত হুইলস। তো আমরা যদি এখন কারের এই যে শো ডেটা মেথডটা আমরা যদি প্রিন্ট করি, যেমন কার ডট শো ডেটা, এটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা পাবো দ্য ভেহিকল ইজ নাল, দ্য ভেহিকল কালার ইজ নাল, দ্য ভেহিকল হ্যাজ নাল হুইলস। কারণ আমরা এখানে নেম, কালার, হুইলস এগুলো ডিক্লেয়ার করি নাই। তো আমরা যদি এগুলো এখন ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা এইভাবে করব, বলবো যে কার ডট অ্যাড ডেটা। তো অ্যাড ডেটা দিলাম মাত্র, এখানে আমাদের প্যারামিটারগুলো দিতে বলবে, যে নেম, কালার, হুইলস। তো আমরা মনে করো নেম দিলাম ট্রাক, আর কালার দিলাম ইয়েলো, আর হুইলস দিলাম 8, এখানে সেমাইকোলন দিলাম। সো এখানে আমরা কারের মধ্যে, অ্যাড ডেটার মধ্যে, যে আমরা এখানে দুইটা স্ট্রিং দিছি, একটা ইন্টিজার দিছি, এই যে এখানে দুইটা স্ট্রিং যেটা রিকোয়ার্ড, এবং একটা ইন্টিজার যেটা হচ্ছে হুইলস, 8টা হুইলস। তো আমরা যদি এখন এটা প্রিন্ট করি আবার, যে কার ডট অ্যাড ডেটা ফাংশনটা কি করে। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি এখন এই যে এই ডিটেলসগুলো প্রিন্ট করতে চাই আমাদের শো ডেটা ফাংশনটা দিয়ে, তাহলে আমরা লিখবো কার ডট শো ডেটা, অ্যান্ড আমরা সেমিকোলন দিয়ে যদি এটা প্রিন্ট করি এখন, এই যে দেখো প্রথমটা আসছে, দ্য ভেহিকল ইজ নাল, দ্য ভেহিকল কালার ইজ নাল, দ্য ভেহিকল হ্যাজ নাল হুইলস। ওকে, নাল হুইলস, কারণ আমরা এখানে কোনো প্যারামিটার প্রথমে ডিক্লেয়ার করে নেই এই যে এটার ক্ষেত্রে। তারপর আমরা কি করছি, আমরা কার অবজেক্টের মধ্যে এই যে অ্যাড ডেটা যে ফাংশনটা আছে, এটার মাধ্যমে আমরা এখানে ক্যারেক্টারিস্টিক দিছি, যেটাতে বলছি নেম, নেম হচ্ছে ট্রাক, কালার, কালার হচ্ছে ইয়েলো, দুইটাই স্ট্রিংয়ে, আর একটা হচ্ছে ইন্টিজারে, যেটা হচ্ছে হুইলস। এই যে হুইলস এটা লিখলাম। কার ডট শো ডেটা যখন দিছি, তখন দেখো কি আসছে, দ্য ভেহিকল ইজ ট্রাক, দ্য ভেহিকলস কালার ইজ ইয়েলো, দ্য ভেহিকল হ্যাজ 8 হুইলস। ঠিক আছে। তো আমরা মনে করি এটা কার অবজেক্ট, এটা কার অবজেক্টের জন্য না, এটা আমাদের ট্রাক অবজেক্টের জন্য করা উচিত ছিল। ট্রাক, লেট মি রাইট ইট, ট্রাক, অ্যান্ড এখানে আমরা যদি ট্রাক দিয়ে দিই, ঠিক আছে। তো এখন ট্রাক দিয়ে দিছি, এটা শুধু আমরা অবজেক্টের নামটা চেঞ্জ করছি, যেহেতু আমরা ট্রাক নিয়ে কাজ করতেছি। So the vehicle is truck, the vehicle color is yellow,
দ্য ভেহিকল হ্যাজ 8 wheels। এটা আমরা ট্রাকের জন্য কাজ করছি। এখন আমরা মনে করো আরেকটা অবজেক্ট নিতে যাচ্ছি সেম ভেহিকল ক্লাস থেকে। আমরা সবাই জানি ভেহিকল হচ্ছে এখানে ব্লুপ্রিন্ট, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, এবং আমরা ওই ভেহিকল ক্লাসটাকে নিয়েছি। সো এই ভেহিকল ক্লাসটা থেকে আমরা রিক্সা ক্রিয়েট করতে পারি, কার ক্রিয়েট করতে পারি। যদি মনে করো আমরা কার ক্রিয়েট করি সেম ওয়েতে, যদি আমরা কোনো প্যারামিটার অ্যাড না করে, আমরা লিখব ভেহিকল কার ইকুয়ালস টু নিউ ভেহিকল। ওকে, এটা কার এখন ভেহিকল ক্লাসের একটা অবজেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যদি লিখি কার ডট শো ডেটা, ঠিক আছে, কার ডট শো ডেটা, এখানে কোনো কিছু দেখাবে না। দ্য ভেহিকল ইজ নাল, দ্য ভেহিকল কালার ইজ নাল, দ্য ভেহিকল হ্যাজ নাল হুইলস। এ দেখো এটা কেন হয়েছে। কার একটা অবজেক্ট, ট্রাক একটা অবজেক্ট। ট্রাকের সময় আমরা যে শো ডেটা দিছি, ট্রাকের সময় যেমন যে অ্যাড ডেটা দিছি, এগুলো আমাদের কার অবজেক্টের জন্য শো হবে না। কিন্তু আমরা যদি এখন কারের মধ্যে কারের অ্যাড ডেটা করি, কারের মধ্যে অ্যাড ডেটাটা, সো কারের মধ্যে যদি আমরা এখন অ্যাড ডেটা মেথড দিয়ে আমরা কারের প্যারামিটারগুলো সেট করি, যে এটা হলো কার অ্যান্ড এটার কালার হলো ব্লু, ইট হ্যাজ 4 wheels, অলরাইট, 4 wheels। আমরা যদি এখন এটা প্রিন্ট করি, আচ্ছা আমরা প্রিন্ট করিনি, এটা শো ডেটা দিব, এখন এভাবে প্রিন্ট করব। সো দেখো এখন আমরা কার অবজেক্টের মধ্যে যখন শো ডেটা দিছি, অ্যাড ডেটা দিয়ে শো ডেটা দিছি, তখন আমাদের আসছে দ্য ভেহিকল ইজ কার, দ্য ভেহিকল কালার ইজ ব্লু, দ্য ভেহিকল হ্যাজ 4 wheels। সো এভাবেই আমরা ভিন্ন ভিন্ন অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি সেম ক্লাস থেকে। যেমন এটা হচ্ছে ফর কার, আর এটা হচ্ছে ট্রাক। অবজেক্ট অফ ভেহিকল ক্লাস ট্র্যাক, আর এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন উইথাউট প্যারামিটার, উইথাউট কনস্ট্রাক্টর, ঠিক আছে, কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টর যেহেতু নাই, তার মানে আমরা এখানে প্যারামিটার ডিক্লেয়ার করি নাই। সো এভাবেই মূলত প্যারামিটার ছাড়া একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, এবং অবজেক্টের মধ্যে প্যারামিটার অ্যাড করতে হয়, এবং পরবর্তীতে শো করতে হয়। এই শো ডেটার মধ্যে আমাদের শুধু শো হবে, এটা প্রিন্ট হবে। আর আমাদের অ্যাড ডেটার মধ্যে আমরা কি করছি, এই যে যে ভ্যারিয়েবলগুলো আছে ক্লাসের, ওই ভ্যারিয়েবলগুলোকে শুধু এই অ্যাড ডেটার প্যারামিটার সেট করে দিছি। সো আজকের জন্য এতটুকুই। আজকের এই ভিডিও দ্বারা আমাদের ডার্ট মাস্টার ক্লাসটা শেষ হলো। পরবর্তী ভিডিওগুলো আমরা ফ্লাটারের মধ্যে করব। আশা করি আমার সাথে থাকবা এবং আমার এই ফুল ফ্লাটার জার্নিতে তোমরা একসাথে প্রোগ্রেস করবে। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।